বউ ডনকুর ডাকাত, আমি মেনে নিচ্ছি, অনেকের হয়, সংসারে অশান্তি হয়, বাপ মা দিলে বউ ঝগড়া করে। তুই তো মাল তো হিজড়ে রে। এই তোর বউ যদি বাম্মা দিলে রেগে যায়, তা তুই তোর বাম্মার সামনে দিচ্ছিস কেন? আমি লোক আলাদা, যে যেটা ভুল করবে বলবো, আমি কারোর দালাল নয়। কেউ আমার 2 পয়সা দিয়ে বসে রাখিনি, অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব। ও তৃণমূল দেখবো না, সিপিএম দেখবো না, কংগ্রেস দেখবো না, আইএসএফ দেখবো না, এক ঘাটতে ঝাপটাবো। জিবরাইলের ভূত ভাই গো। আব্বা আর একটু বলবো আব্বা, তকবীর দেন নারে তাকবীর। আবার যান সেই আমসা হাগা হলি সেরাম হয়, একটু ঝেড়ে দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ আমার রব, নবী আমার। সুবহানাল্লাহ বলে না, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে জান্নাতে যেতে গেলে কটা কাজ করবে? 3টে। নাম্বার 1 ভুলে গেল, হ্যাঁ ঠিক ধরে, হালাল খেতে হবে। নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানরা নিজের মার ভাত দেয় না, সাউরির হজ করিয়ে নিয়ে আসে। শালা ঘরের পাশে মসজিদ, 1 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতি সপ্তাহে ফুরফুরায় যাবে। বিয়াদবের বাচ্চা, যার সাথে আল্লাহর সম্পর্ক নেই তার সাথে আমার দাদা পীরের কিসের যোগাযোগ, কিসের সম্পর্ক? এই দাদা পীর বেনামাজি ছিল, তার 5 কলিজার টুকরা বেনামাজি ছিল, তানার আওলাদরা বেনামাজি। তুই মাল মুরিদ বলে দাবি করিস, তুই তো জালিমা, চিটিং ভাই। তুমি যদি আজ থেকে দাদা পীর দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে দাও, খোদার কসম শেষ রাতে যারা জলসা শুনছো, আলেমরা বসে আছে, জিজ্ঞেস করো। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। আমি পৃথিবীর সব থেকে বড় সরকার, আমার ঘরে ডাকছি, ফজরের আজান হচ্ছে, হে আজগারার করিম চলে আয়। তোর 4টে মেয়ে, বিয়ে দিতে পারছিস না, গায়ের রং কালো, আরে আমি সৃষ্টিকর্তা, ওয়া খলাকনাকুম আজওয়াজা, ওর জোড়া আমি তৈরি করে রেখেছি, তুই আমার কাছে আয়। আরে আমার বান্দার অভাব অভিযোগ শোনার জন্য আমি শেষ রাতে আমার 7টা বগ আসমান ছেড়ে, আমার আরশ মহল্লা ছেড়ে, আমার লৌহ মাহফুজ ছেড়ে আমি আল্লাহ শেষ আসমানে নেমে আসি আর বলি, হে আজগারার বাক্কা, তোর সুন্দর ব্যবসায় ভাড়া পড়েছে, আমার কাছে তোর স্ত্রীর কঠিন রোগ, আমার কাছে ভোরের বেলা ঠান্ডা পানি কেঁপে কেঁপে উঁচু করে তুই যখন আমার সামনে আত্মসমর্পণ করবি, আল্লাহু আকবার, আর আমি আল্লাহ তোর অভাব অভিযোগ শুনবো, তোর বাড়ির বালা মুসিবত দূর করব, তোর স্ত্রীর রোগ ভালো করব, তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো, তোর হালাল রুজির দোয়ার খুলে দেবো। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমার ঘরে আয়, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? কথা বলে না, কিন্তু আমরা সব জায়গায় যাব, মসজিদে নামাজের কথা বললি মুখ বেঁকে থাকে। জলসা বলেন, 1.5 লাখ টাকা খরচ করে জলসা দিচ্ছি, এত বড় জলসা সরবেরিয়া এলাকায় হয় না। নামাজ পড়ো, যে ধর এ করি মসজিদে 1000 কোটি টাকা দেন, পাথর বসা 30,000 টাকা লিখে, খোদার ঘরে পাথর দেবো, মানে নামাজ কে পড়বে? আমার খালুয়া। মসজিদে 2টো ফ্যান দিবি, বা
মসজিদ আল্লাহর ঘরে দেবো, 4টে টাকা দেবো। নামাজ কোন পড়েগা? আমার নানা কবর সে আয়ে পড়েঙ্গে। সোনার বাবাজি, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। আলেম ওলামাদের জিজ্ঞেস করে নেন, নবী বলেছেন একটা কাফের একটা ঈমানদার, পার্থক্য নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ও কাফের হয়ে গেল। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আগিয়ে যদি যেতে চাও, জীবনে সফলতা অর্জন করতে চান, নামাজ পড়ুন। নামাজ, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি, নামাজ পড়লে দূর হবে জীবনের ক্লান্তি। তাহলে কথা হয়ে গেল, হালাল খেতে হবে। নাম্বার 5 ওয়াক্ত না, 3 নাম্বারটা বলবো একটুখানি কড়া মতো বলি। 3 নাম্বার হলো বাম্মার খেদমত করতে হবে। এটা সবথেকে কঠিন না। আর জলসার দিন বাম্মা কি খাবে ওর চিন্তা নেই, সাউরিয়ে খাসির গোস্ত কিনে এনেছে। আর সাউরি গুলো শালা সেরা, সব 12 বাজালির বাড়ে 13 বাজালি। বাপ দাদা 14 পুরুষ জীবনে খায় হারাম মাল, জলসার দিন জামাইয়ের বাড়ি খেতিয়ে। এই ও সাউরি যদি জাতের মেয়ে হতো না, ওর পেটে যদি লজ্জার পানি পড়তো, অন্তত খাবার সময় একবার জামাইয়ের কাছে খোঁজ নিত। হ্যাঁ বাবা জামাই, তোমার মা ডাকো, তোমার আব্বা মরে গেছে, আমার দিনটা একা বেঁচে, তোমার মা ডাকো, খাজির করতে হতো। 2 বোন একসাথে বসে খায়। আর আমার কথা বুঝতে পারি, ও তো ওই স্কুলই পড়ে না, ও ছানিটার বেঁধেছে, ছাবালটা ওর হয়ে গেছে। মানে ও জামাই আকাশে পড়ে বড় হয়ে, এদিকে বলতেছে আমার জামাই সোনার জামাই, আমার বেটা ভালো। তার মানে ওর বেটা ওর বড় কথা শোনে, তাই ওই জন্য ওর বেটা ভালো না। আর ওর জামাই ওর মেয়ের কথা শোনে, ওই জন্য ভালো। কিরাম খ্রিস্টান না, বুঝতে পারছো? এই বাবু, আজকের জলসার দিন বৃদ্ধ বাপ, এই শোনে, ওই জন্য আমি বলি যে খেলবে কানা করি নে খেলবে। হ্যাঁ না না, তোমার বউ ডনকুর ডাকাত, আমি মেনে নিচ্ছি, অনেকের হয়, সংসারে অশান্তি হয়, বাপ মার দিলে বউ ঝগড়া করে। তুই তো মাল তো হিজড়ে রে। এই তোর বউ যদি বাম্মা দিলে রেগে যায়, তা তুই তোর বাম্মার সামনে দিচ্ছিস কেন? আরে বিয়াদবের বাচ্চা, তুই ভুলে গেলি ছোটবেলায় তোর বাপ, তোর চাচতো ভাই বোন অনেকে বলে তোর বাপ গরিব মানুষ, সবার জন্য আনতে পারে। সরবেরিয়ার বাজার থেকে 5 টাকার গুড়ের কটকটি কিনে গামছার ভিতরে লুকিয়ে এনে তুই রাত্রে ঘুমুচ্ছিস, তোর একার আস্তে আস্তে ডেকে তার আদরের হাত মাথায় বুলিয়ে তোর গালে গুড়ের কটকটি তুলে দিয়ে, খোদার কসম তোর বাপ কাউকে জানতে দিইনি যে আমার বেটা কটকটি খেয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? তুই কাওরা তোর বোর ভয়ে তোর বাপের তোর বোর সামনে দিন চা দোকানে চা খেতে যাস, মসজিদে দেখা হচ্ছে, রাস্তায় দেখা হচ্ছে, অন্তত বল আব্বা না 500 টাকা রাখো। তুমি তো জানো তোমার বৌমা একটু অন্যরকম, তা তার তো আমি বিয়ে করেছি, ছেড়ে দেওয়া যায়? আব্বা আমি তো তোর সন্তান, তুই ছোটবেলা আমার লুকিয়ে লুকিয়ে কত খাবার এনে দিচ্ছিস। আব্বা তুই কতবার আমার কোলা খেয়েছিস, আপেল খেয়েছিস, আম খেয়েছিস। আল্লাহ আব্বা আমি আজকে তোর এই 500 টাকা দিচ্ছি, আবার রবিবার তো সেই বেলা 4টের সময় ওই করিমের চা দোকানে তুই দেখে থাকবি, আমি বাজার করতে যাবো, তো দিয়ে যাবো। আগো ও দিতে পারে না, পারে না। এই হিজড়ে তো নিজে ভাল না, এই এড়ে গরু মেন এইটি খারাপ। ওই জন্য আমি যুবকদের ভালোবাসি, কি জন্য? যুবকরা যারা বাম্মার ভাত দেয় না, তবু আমি এদের ভালোবাসি। এরা ঠিক করে ভাত দিই। কেন কেন আরে কেন ভাত দিতে পারেন করলো? ওর কোনো দোষ আছে? ও তো শিখেছে।
আর ও তো তোমার কাছে শিখেছে। তুমি মালটা তো তোমার বাম্মার ভাত দিওনি, ও তো ছোটটা দেখে বড় হয়েছে, যে বিয়ে করে বড় হয়ে বউ নিয়ে আলাদা খেতে হয়, বাম্মার ভাত দিতিনি। আমার বাম্মা আমার দাদা দাদির ভাত দেয়, ও মাল বড় হয়ে ওর বাম্মার ভাত দেবে? কথা বলে না। তুই তো খ্রিস্টান রে, তুই ওই চাবালের কাছে ভাত পাবি? তো নোড়া ফিকে চোখ কানা করতে, তুই তোর বাম্মার ভাত দিবি, তোর ছেলে মেয়ে তোর ভাত দেবে? এই বাবু, সব মাওলানা এসে মায়ের ওয়াজ করে, বাপের ওয়াজ খুব কম লোক করে। আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনেন, মা হয়তো 10 মাস 10 দিন পেটে ধরে, কিন্তু বাপ 10 মাস 10 দিন চেহেনে রাখে। খোদার কসম, মা ঘর সামলায়, বাপ বাইরে সামলায়। বেচারা পরের দুয়ারে খেটে, শরীরে ক্ষমতা নাই, তমু খেটে আমার বাচ্চাটা 2 পয়সা মুখে দেবো, আমার বউটা ভালো থাকবে। ওই জন্য রসুল বলে গেছে, মা যদি হয় জান্নাত, বাপ হলো দরজা। এইবার ভেবে দেখো, জান্নাতে যদি যেতে চাও, দরজা ভেঙে যাবে না দরজা খুলে যাবে? ওয়াজ বুঝছেন না বোঝেন? জান্নাতে যখন যাবে, দরজা ভেঙে যাবে না দরজা খুলে যাবে? দরজা যদি খুলে যেতে হয়, মায়ের সাথে সাথে বাপকে সম্মান করো, বাপকে ভালোবাসো। খোদার কসম, রাসূল বলেছে, যারা নিজের আদরের বাপকে জড়িয়ে ধরে আর বলে এটা আমার আব্বা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি নূরে মোহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী বলে যাচ্ছি, ওরা বাপকে জড়িয়ে ধরলো না, ওরা কাবাকে জড়িয়ে ধরলো। ইয়েস, যারা বাপকে ভালোবাসে তারা খানায় কাবাকে। সোনার বাবাজি, যত লোক বসে আছেন, আমি একটা ইমোশনাল কথা বলি। আমি কারিমুল্লাহ ওয়াজ করছি না, এই বাবু, আমার মতো অনাথ তোমাদের এখানে নেই, বিশ্বাস করো। আমি কারিমুল্লাহ যেদিন পৃথিবীর মুখ দেখেছি না, আমার মাকে যারা ধরেছিল, ওদের দাই মা বলে তো, বাচ্চা হওয়ার সময় যারা থাকে, তারা এখন বেঁচে আছে। আমার বলে, কারিমুল্লাহ, তোর মা এত ভালো মানুষ ছিল। আমার মায়ের নাম সালেহা, দোয়া করবে আল্লাহ যেন তার কবরটা নূর দিয়ে ভরে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনাদের মাই মুরব্বির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার দাইমারা বলে, কারিমুল্লাহ, তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকাবে, আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, দেখতে কিরাম হলো, একবার তাকানোর সুযোগ আল্লাহ দেয়নি। তোর যে একবার কোলে তুলে নেবে, চান্স আল্লাহ দেয়। মানে আমার মা আমাকে প্রসব করে মাত্র 30-40 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মরে গেছে। খোদার কসম, আমি জীবনে আমার মায়ের কোলে উঠিনি, আমার মায়ের স্তনের দুধ খাইনি। বিশ্বাস করুন, আমার এই সারা জীবন গুরু বিরোধ, আমার মার কথা আমার জীবনে মনে পড়ে। কি করে মনে পড়বে? আর আমি তার জীবনে দেখিনি, তার কোলে উঠিনি, তার বুকের দুধ খাইনি, তার আঁচল মাথায় দিই। কিন্তু বিশ্বাস করো, শেষ রাতে যারা বসে জলসা শুনছো, আমি যখন জলসায় প্রতিদিন বের হই, পিছনে যখন একবার তাকাই, আমার গোটা দুনিয়াটা অন্ধকার লাগে। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো, আমি 12 হওয়ার সময় বলতাম, মা, আমি তোর বাচ্চা কারিমুল্লাহ, আজকে 2টো জলসা আছে, মা আমার জন্য তুই দোয়া করিস। খোদার কসম, আমার মা ঘরে বসে দোয়া করত, আমার মৃত্যুটা যদি রাস্তায় কুকুর বাঁদরের মতো হতো, আমার মাকে বলার কারণে আল্লাহ আমার মৃত্যুটা শহীদের খাতায় তুলে দিত। এই যুবক ভাইরা, আজ বাপটা বুড়ো হয়ে গেছে, বুঝতে পারছো না এই বাপের দাম কত। আজ মা বুড়ো হয়ে গেছে, তোর কাছে ভারী হয়ে গেছে। বিশ্বাস করো, আল্লাহ না করুক, মোটর সাইকেল নিয়ে
অ্যাক্সিডেন্ট করে যখন কোমর ভেঙে যাবে, 4 বালের মা পালিয়ে যাবে, খোদার কসম মা তোকে ফেলে দেবে না। মা জুয়ান বেটার গুগুলে হাত দিয়ে কাটবে না। এই হতভাগা মুসলমান, বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে দাদাগিরি দিস নে। এই শোনেন, আপনাদের এলাকায় যত বড় বড় লিডার আছে, নেতা আছে, খোঁজ নিয়ে দেখবেন যারা বড় হয় এদের বাম্মার সাথে সম্পর্ক ভালো। যার বাম্মার দোয়া আছে সে বড় হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আজকে তুমি গরিব আছো, আল্লাহ এমন একটা দিন দেবে, আজগারা সব থেকে বড় ধনী হবে। এই বাইজির বোস্তামির ওয়াজ শুনে চোখের পানি ফেলো। কে বাইজির বোস্তামি? কি বুজুর্গিয়াত ছিল বাইজিতে? নামাজ রোজা করার কারণে আল্লাহর ওলি হয়েছে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মায়ের দোয়ায় আল্লাহ জামানার ওলি বানিয়ে দিয়েছিল। খোদার কসম, মায়ের দোয়া নাও, বাপের দোয়া নাও। একটা কথা বলে দাও, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় পীর কে জানো? পীরেদের পীর, বড় পীর, বড় পীর সাহেব হুজুরের নাম কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। এই বড় পীর সাহেব হুজুরের থেকে একটা বড় পীর আছে, জানেন না? এইরাম ওয়াজ শোনো তো তোমরা, এদিকে তো ওয়াজ হয় না, কানে হাত দিয়ে মারে বাপ রে করে বাংলাদেশ বর্ডার পার করতে। শালা সমাজে ক্যান্সার হয়েছে আর মৌলবীরা এসে ভিটামিন ওষুধ দিচ্ছে খাজা বাবার ওয়াজ করতে, বড় পীর সাহেবের ওয়াজ করতে। এখন এ পর্যন্ত বড় পীর থেকে, পীরের থেকে বড় পীর কে জানে না? মানে এরা কবে জানবে? শুনে নাও, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোন মাল লালের ক্ষমতা নেই, কেটে দেবে। পীরানে পীর, পীরেদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার এই আজগারার গরিব মূর্খ অশিক্ষিত অসহায় তোমার বাপ এবং তোমার মা। কাটা মৈমুদ্দিনের থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। শালা আমি ডায়মন্ডে ওয়াজ করতে মুরগির রান খাওয়া হুজুর খাও, আর আমার এই বয়সে চিল্লে চিল্লে দোয়া করবে, মানে হাড়ে চর্বি জমা সবেন শুরু হয়। আপনাদের দোয়া থাকলে কিছু হবে না। আল্লাহ যেন এই অনাথ বাচ্চা এই প্রতিবাদী কণ্ঠটা যেন আল্লাহ দীর্ঘজীবী করে, বলেন না আল্লাহুম্মা আমিন। তো আমাদের তো সব ডাক্তার খেতে বারণ করে, এখানে যে জিজ্ঞেস কর 5 টাকাওয়ালা বিস্কুট খেয়ে, এরা মনে করে মৌলবীরা খায়, বক্তারা খায় না। এই নবীর মেম্বারের সত্য কথা বলে যাচ্ছে, আমাদের এইটা দিলে হবে, বুঝতে পারছি। 50 টাকা কম দিলি মাথায় ঝাড়বে, তোর খাওয়া দিতে হবে। এই শোনে, আমি কারিমুল্লাহ ডায়মন্ডে ওয়াজ করতে আইছি, আমার মুরগি রান খাওয়াচ্ছে। আরে বিয়াদবের বাচ্চা, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ ছিল। কিন্তু মুসলমান বাপকে ছেড়ে ইমাম সাহেবের গে শালা এমন জড়ে ধরে বুকির হাড় ভেঙে ছেড়ে ছেড়ে মরে দাও, বলে না ছাড়ার দর নেই। আরে হারাম কর, বাপকে আদর করে জড়িয়ে ধরেছ, মৌলবীর খাওয়ালে জান্নাতে যাবে, তোর বাপ খাওয়ালে জান্নাতে যাবে, খোদার কসম। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। একটা কথা না বললে আপনাদের সাথে বেঈমানি করা। শোনে, ওয়াইস কুরুনি নাম শুনেছে? যিনি নবীজির প্রেমে 32টা দাঁত ভেঙে কিয়ামতের দিন সবাই জান্নাতে যাবে, ওয়াইস কুরুনিও জান্নাতে যাবে। আল্লাহ বলবে এই ওয়াইস কুরুনি দেরিয়ে যাবে। আল্লাহ বলছে এইদিকে ওইদিকে, আল্লাহ বলছে ওটা কি? ওয়াইস কুরুনি বলতে ও আল্লাহ, ও তো জাহান্নাম। আর জাহান্নামে ওরা সব কারা? সব পাপীরা পুড়তেছে। আল্লাহ তখন বলছে তোমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুল তুমি জাহান্নামে যত দূর ইশারা করবে
আমি আল্লাহ ততগুলো পাপী জাহান্নামীকে আমার জাহান্নাম থেকে মুক্ত করে আমার দয়ার জান্নাত দিয়ে দেব। আজকার আর মুসলমান এটা ওয়াইস কুরুনির নামাজের পাওয়ার ছিল না, রোজার পাওয়ার ছিল না, এটা মায়ের দোয়ার পাওয়ার ছিল। সুবহানাল্লাহ বলে। আরে যে বড় বড় নবীরা পর্যন্ত এ মর্যাদা পাবে না যা ওয়াইস কুরুনি পেয়েছিল, অথচ এই ওয়াইস কুরুনি জীবনে নবীকে কোনোদিন দেখেননি। একটু নবী পাকের দরবারে সালাম পড়বো, ইয়া নবী সালাম। বাবাজি নবীর নামে পড়ব, সালাম পড়ব। তার আগে 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার হাতে এই যে কিতাবটা দেখছেন, অজানা ইসলাম। আমি একজন মাহারা ছেলে, আপনারা শুনলে আপনার 30 টাকা নিয়ে আমি 3 তলা বিল্ডিং করব না। চার দোকানে বসে 2টো চা আর 2টো পান খেয়ে থুতু ফেল দিলে 30 টাকা চলে যায়। মনে করবেন একটা এতিম ছেলে 30 টাকা খেতে দিয়ে। বিশ্বাস করুন, আমি চলে গেলে 300 টাকা দিয়ে এটা পাবেন না, এর মধ্যে পাবেন। আমি অনুরোধ করব, আপনার বাড়িতে যদি 30 জন মহিলা থাকে 30 জনের জন্য নিয়ে যাবেন, বিশেষ করে মেয়েদের জন্য। আমি শর্টে বলছি, মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মহিলাদের পরে দেবো, আমার লোক যাবে। দাঁড়া, মহিলাদের শরীর নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তির পাশে দাঁড়ানো যাবে কি যাবে না।